নজর রাখবো পরবর্তী খবরে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘের সদস্যরা। মতুয়াদের সামাজিক অর্থনৈতিক উন্নতি নিয়ে কথা, সব বিষয় নিয়েই কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘের সদস্যরা। মতুয়াদের সামাজিক অর্থনৈতিক উন্নতি নিয়ে কথা শান্তনু ঠাকুর মতুয়া মহাসংঘের সদস্যদের। আমরা জানি যে এসআইআর প্রক্রিয়াতে সবচেয়ে বেশি নাম বাদ গেছে মতুয়াদের। এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকা যা প্রকাশ হয়েছে। আর এবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মতুয়া মহাসংঘের সদস্যদের। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘের সদস্যরা। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস মন্ডল। দেবাশিস, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘের সদস্যরা। একাধিক বিষয় নিয়ে তারা দাবি দাওয়া করেছেন, কি জানা যাচ্ছে? দেখো শুভাঙ্গী, আমি তোমাকে বলি যে শান্তনু ঠাকুর গতকাল সন্ধ্যা নাগাদ ঠাকুরনগর থেকে বের হন এবং আজকের তিনি গতকাল দিল্লি পৌঁছেছেন রাত্রেবেলা, এবং আজকের তিনি তার মতুয়া মহাসংঘের বেশ কয়েকজন প্রতিনিধিকে নিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং 5 জনের প্রতিনিধি দল ছিল, সেই দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। এবং তিনি সেটা দেখা করে যেটা জানিয়েছেন, যে আমাদেরকে যেটা জানিয়েছেন যে মতুয়াদের যে সামাজিক উন্নতি এবং অর্থনৈতিক উন্নতি সহ মতুয়াদের যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। তাদের কিভাবে উন্নতি করা যায়, তাদের অর্থনৈতিক এবং সামাজিকভাবে কিভাবে উন্নতি করা যায়, সে সমস্ত বিস্তারিত ব্যাপারে কথা হয়েছে। এবং তিনি আরো যেটা জানিয়েছেন যে আগামী দিন মতুয়াদের যে ধর্মীয় উৎসব হয়, সেই উৎসবে তিনি রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে। অনেক ধন্যবাদ দেবাশিস। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস মন্ডল। ঠাকুরনগর ঠাকুর বাড়িতে ভারত সরকারের জাহাজ প্রতিমন্ত্রী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর তিনি জানান, মতুয়া সম্প্রদায়ের ডেলিগেটসরা কথা বলতে চাচ্ছেন। আগামী দিনে মতুয়া সম্প্রদায়ের উন্নতি করা যায় সরকারের চিন্তা ভাবনা করার জন্যই কিন্তু এই উদ্যোগ। এবং শান্তনু ঠাকুর তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে। তো মহাসংঘের ডেলিগেটসরা কথা বলতে যাচ্ছে যাতে মতুয়া সমাজের আগামী দিনে ডেভেলপমেন্ট করা যায়, সরকারের চিন্তাভাবনা। কারণ মতুয়ারা যারা এসছে ওপর থেকে ম্যাক্সিমাম মানুষই বিলো ক্যাটাগরি লেভেলেতে আছে, তো তাদের সামাজিক মর্যাদা থেকে শুরু করে সামাজিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি আগামী দিনে কী করে করা যায়, সেই সব নিয়েই আমাদের মতুয়া মহাসংঘের যারা ডেলিগেটস আছে তারা কথা বলবে। পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, তিনি কি বলেছেন শুনুন। রাষ্ট্রপতির সঙ্গে যেখানে তাদের স্বাধীনতা কে কোথায় যাবে না যাবে এটা তাদের ব্যাপার, কিন্তু তারা বলছে যে এই মুহূর্তে 7 বছর পরে তার মনে পড়লো মতুয়াদের কথা। শান্তনু ঠাকুর যে তাদের নিয়ে আর্থিক দিক দিয়ে এবং সামাজিক উন্নয়নের নিয়ে, তাহলে বিজেপিরা তার ফেলুয়ার মতুয়াদের জন্য কিছু করেনি। রাষ্ট্রপতির কাছে আজকে তার যেতে হলো মতুয়াদের জন্য, কিন্তু মতুয়াদের যে এই যে এসআইআর এ তাদের ভোটের নাম কেটে গেল, সেখানেও বললো যে মতুয়াদের যদি ভোট কেটে যায় তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সেটা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কোনো কথা বলেনি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার এটা নিয়ে কোনো কথা নাই। আজকে যদি মতুয়াদের ভোট কেটে যায় তাহলে তারা থাকবে কোথায়? শান্তনু ঠাকুর সেইটা আগে ক্লিয়ার করুক যে মতুয়াদের ভোট কেটে গেছে, কিন্তু তার আজকে 7 বছর এমপি থেকে মিনিস্টার হয়ে মতুয়াদের উন্নয়ন করতে পারলো না, তাহলে তার ওর বিজেপি ফেলুয়ার। বিজেপি সরকার সেন্ট্রালে মতুয়াদের জন্য তাহলে কিছু করেনি, সেটা স্বীকার করে নিল যে আমার মতুয়াদের জন্য কিছু করেনি বলে আজকে রাষ্ট্রপতির কাছে আমার যেতে হলো যে মতুয়াদের জন্য কিছু করার জন্য। আমরা এইটুকু বলবো যে এখন যে বিপদ মতুয়াদের, আগে সেটা ক্লিয়ার করুক যে মতুয়ারা কিভাবে এসআইআর এর থেকে মুক্ত পাবে। তাদের এই 11টা ডকুমেন্ট তারা চাইছে, এটার থেকে আগে মুক্তি করুক, যেটাকে ও আজকে ভোট নিয়ে তাদের ভোটে আজকে ইউনিয়ন হয়ে আজকে সরকার গঠন করলো, মন্ত্রী হলো, আজকে তাদের আজকে ভোটার অধিকার থাকবে না, সেইটাও ক্লিয়ার করুক।